হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি 2025 এর বোর্ড চ্যালেঞ্জের জন্য তোমরা কিভাবে আবেদন করবা আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে ডিটেইলস একদম প্রমাণ সহ দেখিয়ে দেব যে তোমরা এইভাবে যদি আবেদনটা করতে পারো তাহলে তোমাদের আবেদনটা 100% কনফার্ম হবে। এইজন্য তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। তোমরা যদি স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু তোমরা সেই আবেদনটা করতে পারবে না। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটাকে দেখতে থাকো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। এই আবেদন করার জন্য কিন্তু তোমাদেরকে প্রথমে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে যে নোটিশটা প্রকাশ করেছে ফল পুনর্নিরীক্ষণের জন্য, তোমাদের কিন্তু সেই নোটিশটা প্রথমে ফলো করতে হবে। যে নোটিশের মধ্যে কি কি বলেছে, ফল পুনর্নিরীক্ষণের জন্য যে নোটিশটা দিয়েছে, চলো আমি তোমাদেরকে প্রথমে সেই নোটিশটা দেখিয়ে দিই। এই নোটিশের মধ্যে কিন্তু ফল পুনর্নিরীক্ষণের জন্য যে আবেদন সময়সীমা রয়েছে সেই আবেদন সময়সীমার মধ্যেই কিন্তু তোমাদেরকে আবেদনটা করতে হবে। এখানে আবেদন সময়সীমা দিয়েছে 17 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত। এর মধ্যে কিন্তু তোমাকে সেই আবেদনটা করতে হবে। এবং এখানে তোমাদেরকে বলেছে যে তোমরা যে কয়টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবা তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের উপর 150 টাকা করে ফি প্রদান করতে। এবং তোমাদেরকে এখানে যে একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছে, এই ওয়েবসাইটের লিংকে প্রবেশ করেই কিন্তু তোমাদেরকে সেই আবেদনটা করতে হবে। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই যে ওয়েবসাইটের লিংকটা রয়েছে এই ওয়েবসাইটের লিংকটা কিন্তু আমি দিয়ে দিব। তোমরা কিন্তু সেই ডেসক্রিপশন বক্স থেকে এই লিংকটা নিয়ে তোমরা সেই আবেদনটা করতে পারবা। চলো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে ডিটেইলসে দেখিয়ে দিই যে তোমরা কিভাবে এই আবেদনটা করবা। এই জন্য তোমাদেরকে প্রথমে যে এখানে যে লিংকটা দিয়েছে এই লিংকে কিন্তু প্রবেশ করতে হবে। এই লিংকে প্রবেশ করার পর তোমাদের সামনে কিন্তু ঠিক এই যে এখানে কিন্তু কিছু তথ্য চেয়েছে, এই তথ্যগুলো কিন্তু তোমাকে ফুলফিল করতে হবে। এখানে বলেছে শিক্ষার্থীর দল, এখানে চেয়েছে বোর্ড। তুমি কোন বোর্ডের আন্ডারে এইচএসসি পরীক্ষা দিয়েছিলে তুমি সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিবে। সিলেক্ট করে দেওয়ার পর তোমার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড থেকে তুমি তোমার রোল নাম্বারটা এখানে বসিয়ে দিবে। রোল নাম্বার বসিয়ে দেওয়ার পর তোমার যে অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে তুমি সুন্দরভাবে বসিয়ে দিবে। রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার এখানে বসিয়ে দেওয়ার পর এখানে দেখবা তোমার পরীক্ষার ধরন। তুমি যেহেতু এইচএসসি পরীক্ষা দিয়েছো সেহেতু এখানে অটোমেটিক ভাবে এইচএসসি সিলেক্ট করাই থাকবে। এইচএসসি সিলেক্ট করা থাকবে। তারপর দেখো এখানে 2025 কিন্তু সিলেক্ট করে দেওয়া আছে। তোমাকে কিন্তু এখানে এটাও সিলেক্ট করতে হবে না, এটা কিন্তু অটোমেটিক ভাবে সিলেক্ট করাই থাকবে। এরপর যে এখানে জমা দিন বাটন রয়েছে এই জমা দিন বাটনে তুমি ক্লিক করবা। এই জমা দিন বাটনে ক্লিক করার পর তোমার সামনে ঠিক এই যে এমন ভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবা যে তোমাদের মোবাইল নাম্বার চেয়েছে, এখানে মোবাইল নাম্বার দিতে বলছে। এখানে তোমার এমন একটা মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারটা মনে করো তোমার কাছে রয়েছে বা তোমার বাড়িতে বা তোমার বাবা মায়ের কাছে রয়েছে, এমন একটা নাম্বার দিবা। তুমি কিন্তু তোমার বন্ধু বান্ধবের কোনো নাম্বার দিয়ে এখানে দিও না, কারণ এটা কিন্তু তোমার একদম পার্সোনাল নাম্বার দিতে বলছে। কারণ কি, যখন তারা ফল প্রকাশ করবে এই নাম্বারে কিন্তু তুমি তোমার সেই ফলাফলটা পেয়ে যাবে। এখানে এই নাম্বারটা প্রথমে তুমি যে নাম্বারটা দিবা এই নাম্বারটাই কিন্তু দ্বিতীয়বার এখানে চেয়েছে। একই নাম্বার কিন্তু তোমাকে এখানে দুই জায়গায় দিতে হবে। নাম্বার দিয়ে দেওয়ার পর তারপর তুমি যে এখানে জমা দিন যে রয়েছে জমা দিন অপশনে তুমি ক্লিক করে দিবা। জমা দিন অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে তুমি যে তথ্যগুলো দিয়েছো সেই তথ্যগুলাই কিন্তু এখানে দেখাবে যে তুমি কি তথ্যগুলো দিয়েছো। তুমি এখান থেকে তোমার তথ্যগুলো দেখে নিবে, সম্পূর্ণ তথ্যগুলো দেখাবে। এরপর তুমি যে এখানে জমা দিন অপশনে ক্লিক করে দিবা। জমা দিন অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমাকে পেমেন্ট করতে বলবে। তুমি কয়টা সাবজেক্টে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা তুমি সেই সাবজেক্ট সিলেক্ট করে দিবা। সাবজেক্ট সিলেক্ট করার পর এরপর তুমি এখানে তোমার যে পরিশোধ যে রয়েছে যে প্রত্যেকটা সাবজেক্টে তোমার 150 টাকা করে আবেদন ফি দিতে হবে। সেই আবেদনের জন্য 150 টাকা তুমি বিকাশ নগদ থেকে তুমি কিন্তু তোমার এই টাকাটা পেমেন্ট করতে পারবা। কিভাবে যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন ফি জমা দিবা এই সম্পর্কে যদি তোমরা ভিডিও চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবা, তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদনের টাকা তোমরা পেমেন্ট করবে। তো বন্ধুরা ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।